হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। তো আজকে আমি তোমাদের শিখাবো MS ওয়ার্ড বাংলা, চেক ফর ইস্যু, ইন্সপেক্ট ডকুমেন্ট, চেক অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড চেক কম্পাটিবিলিটি। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা MS ওয়ার্ডে ইস্যু চেক করার জন্য ইন্সপেক্ট ডকুমেন্ট, চেক অ্যাক্সেসিবিলিটি এবং চেক কম্পাটিবিলিটি ব্যবহার করতে পারি। এখন আমি তোমাদের কাজটা দেখানোর জন্য আমরা এটা মিনিমাইজ করি। ব্যাস, মিনিমাইজ করার পরে তো আজকে আমি তোমাদের বলছি এই যে এই বিষয়টা দেখাবো। এখন আমরা এখান থেকে কাজটা করার জন্য আমি এখান থেকে কাজটা করার জন্য আমরা বলছি ফাইল মেনুতে যাব। যাওয়ার পর ইনফোতে এখন আমরা যে কাজটা করার জন্য এই ইন্সপেক্ট ডকুমেন্ট। তো আজকে আমি তোমাদের এই ইন্সপেক্ট ডকুমেন্টের ভিতরে চেক ফর ইস্যুর বিষয়টা আমি তোমাদের সুন্দর করে গুছিয়ে আজকে বুঝাবো। তো এখন আমি এখান থেকে ইন্সপেক্ট ডকুমেন্ট। তো এখন আমাদের ইন্সপেক্ট ডকুমেন্টের কাজটা করার জন্য কি বলছে, বিফোর পাবলিশ দিস ফাইল উই ওয়ার দ্যাট ইন কন্টিনিউস। তো এগুলো আমাদের এখানে ইন্সপেক্ট ডকুমেন্ট যেগুলো এখান থেকে দেওয়া আছে, তো এগুলো তোমরা চাইলে পড়তে পারো। তো এখন আমরা আমাদের এখান থেকে এটা করার পর চেক ফর ইস্যু আমি যদি এখানে ক্লিক করার পরে এখন আমরা ইন্সপেক্ট ডকুমেন্ট। তো এখন আমি এই কাজটা তোমাদের দেখাবো। এই কাজটা কি এটা আমরা দেখানোর জন্য আমি এখানে ক্লিক করি। তোমাদের এখানে ক্লিক করার পর এখন আমাদের এখান থেকে আমাদের কি দেখাবে, আমরা ডকুমেন্টে ইন্সপেক্ট ডকুমেন্ট কি এটা আমাদের কি বোঝাইতেছে, এই যে আমাদের যে ইন্সপেক্টর কাজটা করব। এখন আমাদের এই বিষয়টা কি, আমাদের এখান থেকে আমাদের ডকুমেন্টে যেই বিষয়গুলো করা আছে সেটা সেই যে ইন্সপেক্ট দিলে দেখাবে। তো এখন আমি এখান থেকে আমরা কি বিষয় সে দেখাবে না, এখান থেকে তোমরা চাইলে কি করতে পারো, টিকমার উঠিয়ে দিও। এখন আমরা যে বিষয় দেখাবে না সেই বিষয়ে এরকম টিকমার উঠিয়ে দিয়ে ইনসার্ট দিলে সেগুলো আমার যদি করাও থাকে তবুও আমাদের দেখাবে না। এই বিষয়টাই আমাদের টিকমার দিয়ে রাখলাম। এখন আমি ইন্সপেক্ট দেওয়ার পর আমরা দেখি এই ডকুমেন্টে কি করা আছে কি করা নেই। এই যে আমার কিন্তু দুইটা কাজ করা আছে। এখন কি দুইটা কাজ, এই যে আমাদের এখানে ডকুমেন্ট প্রপার্টিস অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন এই কাজটা, আর আমাদের কাস্টম আমাদের এখান থেকে XML ডাটা এই কাজটা, এই দুইটা কাজ আমাদের ডকুমেন্টে করা আছে, তাই আমাদের এখান থেকে দেখাইতেছে মানে এই দুইটা কাজ আমাদের সে পাইছে। এখন আমরা এই যে ফাউন্ড মানে তো সে এটা পেয়েছে, মানে আমাদের ডকুমেন্টে যেটা করা থাকবে সেটা সে এখানে দেখাবে। আর বলছিলাম ওই যে টিকমা উঠিয়ে দিলে সেটা ডকুমেন্টে করা থাকলেও দেখাবে, না করা থাকলে তো ভালো। এখন আমরা আমাদের এখান থেকে রিমুভ করতে গেলে রিমুভাল দিয়ে তোমরা রিমুভ করতে পারো। এখন আমরা এই যে এখান থেকে আমাদের রেইনস্পেক্ট এগুলো করতে পারো। আমি ধরো ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে আমি ব্যাকে আসলাম। আসার পর আমি এখান থেকে এখানে এই যে এতটুকু সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমি কি করি, আমরা আমাদের এই ফন্টে এই যে দিকে ক্লিক করে যেতে পারি, বা আমি যদি কন্ট্রোল ডি চাপ দিই কিবোর্ড থেকে, কন্ট্রোল ডি চাপ দিলে আমাদের কি কন্ট্রোল ডি চাপ দিলে এখন আমাদের এখান থেকে কিন্তু এই যে দিকে চলে আসলো ফন্টের অপশনে। ব্যাস, এখান থেকে এখানে আমরা যখন এটা আসার পরে আমরা এখান থেকে ফন্ট থেকে এই যে হিডেন অপশনটা আছে না, এই যে হিডেন অপশনটা আমরা ঠিকমতো দিয়ে দিলাম। এখন আমাদের কি হবে, আমাদের এই বিজনেস প্ল্যান যেই লেখাটা আছে না, এই লেখাটা মানে আমরা যেটুকু সিলেক্ট করবো সেটুকু হিডেন হয়ে যাবে। আমি যদি হিডেনে টিকমার দিয়ে দিই, এখন আমি ওকে দিই। ব্যাস, ওকে দেওয়ার পর এটা হিডেন হয়ে গেল। হিডেন হওয়ার পর আবার আমরা এখান থেকে কেমন আমাদের এই যে ইট ক্যানের এইদিকে আমি কিছু ডট দিয়ে দিলাম আমাদের এখান থেকে, বা আমাদের ইট ক্যান ছাড়া এদিকে আমরা অন্য একটা জায়গায় দিই। আমি যে এদিকে ডট আমি এখান থেকে আমি কোন জায়গায় দিব, আমি এখানে এই যে এদিকে দেই। ব্যাস, আমি কিছু ডট দিলাম। পরে নিউ বিজনেস এদিকে কিছু ডট দিই। ব্যাস, আমরা এখানে কিছু ডট দিলাম। ব্যাস, দেওয়ার পর এখন আমি কি করি, এই যে এরকম আমি এই যে আমি কোন জায়গায় আমি এই যে এখানে ইট ক্যান বি। ব্যাস, এই যে এখানে আমি এইটুকুর মধ্যে আমি এখানে কোথায় যাব, এই যে আমি এখান থেকে রিভিউ ট্যাবে যাই, যাওয়ার পর নিউ কমেন্টে যাই। যাওয়ার পর আমি এখানে জাস্ট একটা কমেন্ট লিখে দেই, আমাদের ভেরি গুড।
ব্যাস আমি ধর এখানে তোমাদের দেখানোর জন্য জাস্ট একটা কমেন্ট রেখে দিলাম, আমাদের কি ভেরি গুড। ব্যাস লেখার পর আমাদের এখান থেকে যখন দেখলাম, লেখার পর এখন আমি যদি এখান থেকে আমরা এখানে আরেকটা জিনিস করি, আমি ধর এখান থেকে ইনসার্টেবে যে আমি হেডারে যে আমি ধর এখান থেকে তোমাদের দেখানোর জন্য, মানে তোমাদের দেখানোর জন্য জাস্ট আমি কাজটা করতেছি। এই যে আমি ধর এখান থেকে প্রথমে লিখলাম কি নুসরাত, আমি তোমাদের দেখানোর জন্য মিলিয়ে বিষয়টা লিখতেছি। পর আমি ধর লিখলাম কি জাহান, ব্যাস পরে আমি ধর এখান থেকে লিখলাম ইচ্ছে, তাহলে আমার নামটা লিখলাম নুসরাত জাহান ইচ্ছে। এখন আমি এখান থেকে বিষয়টা লেখার পর এখন আমি এখানে এই যে নিচে ক্লিক করি, করার পরে এখন আমি যদি ফাইল মেনুতে যে এখন আমি যদি এই ইনফো থেকে চেক ফর ইস্যুতে ক্লিক করে এখন ইন্সপেক্ট ডকুমেন্ট, এখন আমি যদি ক্লিক করি, ক্লিক করে এটা আসলে আমরা ইয়েস দিব। ইয়েস দেওয়ার পর এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখন আমরা আমাদের নো দিতে পারো তোমার সাইডে। এই যে এখন কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এই যে এটা আসলো, এই যে আমাদের এটা যখন আসলো, আসার পর আমাদের কি, আমি কিন্তু তোমাদের এটা আগেই বলেছি যে আমরা যদি যেগুলো টিক মার্ক উঠিয়ে দিব সেগুলো যদি আমাদের ডকুমেন্টে করাও থাকে তবুও কিন্তু সেটা দেখাবে না। তা আমি যদি এখান থেকে সবগুলোই রাখলাম, এখন ইন্সপেক্ট দেই। ব্যাস ইনফেক্ট দেওয়ার পরে এখন কিন্তু আমাদের অনেক কিছু দেখাচ্ছে। এখন আমি এখান থেকে কি আমাদের কমেন্টস, এই যে আমাদের কি কমেন্টস দ্বারা কমেন্টস ফাউন্ড, তা আমাদের এখান থেকে সে কি পাইছে, আমাদের এই ডকুমেন্টের মধ্যে কমেন্টস আছে, সে কমেন্টস পেয়েছে। এখন আমি যদি রিমুভ কল দেই তাহলে এটা রিমুভ হয়ে যাবে। পর আমরা আমাদের এখান থেকে হেডার ফুডার, আমাদের কি বলছে হেডার ফুডার আমাদের অ্যান্ড ওয়াটারমার্কস, এই যে আমাদের এখান থেকে মানে এটা কি আমাদের যদি হেডার ফুডার অথবা ওয়াটারমার্কস থাকে এরকম, তাহলে আমাদের এখান থেকে কি হবে, আমাদের এই আমাদের এখানে দেখাবে। তো আমার তো হেডার করা আছে সেজন্য যেটা দেখাইতেছে। পর আবার নিচে হিডেন টেক্সটটা আছে, তো এটা আসে দেখাচ্ছে। এখন আমি যদি এটা রিমুভাল দেই, আমি যদি ধরো কি আমি এটা রিমুভ দিলাম, ব্যাস এটা আসিল, এটা থাকুক। পরে এই যে হেডার ফুডার রিমুভ দিলাম, এই যে এটাও রিমুভ দিলাম, ব্যাস দেওয়ার পর আমি যদি এখন এখান থেকে বিষয়টা আমি ক্লোজ করি, এখন কিন্তু এই বিষয়গুলো নাই, এই যে হেডার ফুডার নেই, এই যে নাই, তাহলে এই বিষয়গুলো এই যে পরে আমরা এখান থেকে যে দিচ্ছি আমাদের কি যেরকম এই যে আমাদের মানে এখন আমরা যদি এখান থেকে এই বিষয়টা কি বুঝেছে, এই যে আমরা কিন্তু এই বিষয়গুলো যখন ডিলিট করে দিলাম, ডিলিট করার পর আমরা ফাইলে যে এখন আমি যদি ইন্সপেক্ট ডকুমেন্টে যে আমি নো বাই এস যেটাই দিই, দেওয়ার পর আমি ইন্সপেক্ট দিই, ইন্সপেক্ট দিলে এখন কিন্তু আমরা যখন এটা রিমুভাল দিলাম তখন কিন্তু এটা আমাদের এখান থেকে এই বিষয়গুলো দেখাচ্ছে না। তো এই বিষয়টাই বলছে, আমি যদি রিমুভ দিয়ে দিই তাহলে এখানে আর থাকবে না বিষয়টা, এই বিষয়টাই বলছে। ব্যাস এখন আমি এই যে দেখতে পাচ্ছি হেডার ফুডার উঠে গেছে, ব্যাস পরে এই বিষয়টা আমার দেখাচ্ছে। তো এখন আমরা আমাদের এই বিষয়টা দেখলাম, ব্যাস বিষয়টা আমরা এখন দেখলাম, দেখার পর এই যে আমরা এখান থেকে আমরা এখন কিন্তু বিষয়গুলো নেই, এই যে আমরা এখান থেকে বিষয়গুলো উঠে গেল। ব্যাস এই বিষয়গুলো আমি যখন দেখলাম, দেখার পর আমরা এখন ফাইল ট্যাবে যাই, ব্যাস আমরা এই ফাইল ট্যাবে আসলাম। ব্যাস তো এখানে আসার পর এখন আমরা কি করব, তো এখানে আসার পর এখন সেম আমরা চেক ফর ইস্যুতে যাই, যাওয়ার পর এখন কি চেক অ্যাক্সেসিবিলিটির কাজটা কি, এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে যে এখান থেকে এই যে এখানে কিন্তু চেক অ্যাক্সেসিবিলিটি দেখাচ্ছে। এখন আমরা এই যে এখান থেকে চেক অ্যাক্সেসিবিলিটি কেমন, এখন এই বিষয়টা কি বোঝাইলো, এই বিষয়টা করার আগে ধরো আমরা আমাদের এখান থেকে কি করবো, এই বিষয়টা আমরা করার আগে আমি ধরো এই যে এদিকে ডট ডট দিলাম, পরে এই যে এদিকে ডট ডট এরকম দিলাম, দেওয়ার পরে এখন এই বিষয়টা কি আমরা আমাদের এখান থেকে আমাদের এই বিষয়টা আমাদের কি বুঝাইছে। এখন আমরা আমাদের ধরো এখান থেকে কি করব, আমরা এখান থেকে এই দ্বারা আমরা আমাদের কোনো আমাদের এই যে এদিকে এরকম দেওয়া থাকে, বা আমাদের ইমেজের ভিতর আমরা এই যে কি করি অল্টার টেক্সট আমাদের মানে যেটা আর কি, এটা যদি না চাপ দেই তাহলে আমরা আমাদের এখান থেকে আমাদের তো আমাদের ইয়েরা মানে পিপলদের যদি আমাদের যাদের কাছে শেয়ার করো তাদের যদি পড়তে অসুবিধা হয় তাহলে আমরা এখান থেকে এই আমাদের কি পড়তে তাদের অসুবিধা হবে, তো সেটা আমাদের এখান থেকে আমাদের অ্যাক্সেসিবিলিটি এই যে ওখান থেকে দেখাবে। তো আমার ফাইলে যে এখন আমি এই যে চেক ফর ইস্যুতে গিয়ে এখন আমি চেক অ্যাক্সেসিবিলিটি, ব্যাস এখানে চেক অ্যাক্সেসিবিলিটির ভিতর এই বিষয়গুলো চলে আসলো। আসার পরে এই যে এখান থেকে আমরা কি আমাদের যেখানে ক্লিক করব এই যে এটার মধ্যে আমরা যদি পিকচার এটা দেই তাহলে এই যে প্রথম পিকচারটার মধ্যে
কি আমাদের মানে কি আমাদের পিপলরা পড়তে পারবে না, যাদের কাছে শেয়ার করবে সেই বিষয়গুলো এখান থেকে দেখাচ্ছে। এখানে ক্লিক করলে প্রথম পিকচারটা, দ্বিতীয় তৃতীয় পিকচার। পরে আমরা এখান থেকে এই যে এটা কি ক্যারেক্টার্সের মধ্যে এই যে ক্যারেক্টার্স, এই ক্যারেক্টার্স এই যে এখানে কিন্তু দেখাচ্ছে এই যে ক্যারেক্টার্সের মধ্যে এই যে এদিকে ফাঁকা এরকম। পরে আমাদের এই যে আবার এই পরের ক্যারেক্টার কোনটা, এই যে আমাদের এখান থেকে দেখাবে আমাদের যেখানে আছে এখান থেকে। পরে আমাদের আবার নিচ দিকে আসি, এই যে ক্যারেক্টার্সের দিকে, এই যে আবার আমরা এখানে আরেকটা ক্যারেক্টার্স, এই যে এদিকেও কিন্তু ফাঁকা আছে। পরে আমরা যদি নিচ দিকে আসি টেবিল কি, এই যে এই সবগুলো টেবিলের মধ্যে। পরে এই যে আবার এই পরের টেবিল আটার, এই যে এই সবগুলো এর মধ্যে কিন্তু সে আমাদের কি ধরছে, আমাদের চেক করে এই যে সে কিন্তু এরকম ভুল ধরছে, ইস্যু ধরছে। তো এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি এটার মাধ্যমে, চেক অ্যাক্সেসিবিলিটির মাধ্যমে। এটা আমরা চাইলে এখান থেকে এই বিষয়টা করতে পারি। বেস্ট, এটা আমরা দেখলাম। তো এই বিষয়গুলো আমি যখন তোমাদের দেখালাম, এখন আমি এখান থেকে ফাইল ট্যাবে যাই। ব্যাস, যাওয়ার পর এই চেক ফর ইস্যু এখানে আমি ধরে ক্লিক করি। ব্যাস, এখানে আমি ক্লিক করার পর পরে চেক কম্পাটিবিলিটি। তো এই কাজটা আমরা দেখাবো আমাদের চেক কম্পাটিবিলিটি। এখন আমরা এই বিষয়টা কি, এখন আমরা আমাদের ধরো কেমন, আমি এই বিষয়টা হচ্ছে আমাদের ব্যাকে যাই, যাওয়ার পর আমার কন্ট্রোল দিয়ে একটা নতুন ডকুমেন্ট খুললাম, এই যে ডকুমেন্ট 1 নামে একটা নতুন ডকুমেন্ট। এখন আমি ধরো ডকুমেন্টের মধ্যে জাস্ট আমাদের দেখানোর জন্য কিছু লিখলাম। ব্যাস, আমাদের ধরো এখান থেকে আমরা কিছু টাইপ করি, ধরো আমরা এটা আমাদের প্রয়োজনীয় কোনো ব্যাপার। ব্যাস, ধরো আমরা কিছু টাইপ করলাম, এগুলো আমাদের কি প্রয়োজন। এখন আমাদের এখান থেকে আমরা ধরো এটা কি করে আমরা ফাইলে যাওয়ার পরে যে আমি এখান থেকে সেভে যেখানে যাই, যাওয়ার পর কম্পিউটারে যাওয়ার পর ব্রাউজ। ব্যাস, ব্রাউজে যাওয়ার পর এখন এটা আমি ধরো এখানে কোন জায়গায় ডকুমেন্টসে দেওয়ার পর এখন আমি যদি এখান থেকে এই যে ওয়ার্ড ডকুমেন্ট, এই যে এখানে আমাদের এই যে এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে এখন ধরো দিয়ে দিলাম কি ওয়ার্ড, এই যে আমাদের 97, এই যে আমাদের এখান থেকে 97 থেকে 2003 ডকুমেন্ট এটা দিলাম, মানে 97 থেকে 2003 আমাদের যে ভার্সন এর ডকুমেন্টটা আমাদের কীরকম থাকে এটা দেখাবে। কিন্তু আমাদের কম্পাটিবিলিটি কি কাজটা করে, চেক কম্পাটিবিলিটি সেই কাজটা করা আমাদের এখান থেকে আমরা চাইলে করতে পারি। আমাদের মানে আমাদের একটা ডকুমেন্ট ধরা আছে, এই ডকুমেন্টের মধ্যে আমরা আমাদের এখান থেকে কি আমাদের আছে, আমি এখান থেকে ডকুমেন্টের মধ্যে মানে আমাদের এই যে যদি কোনো থাকে, এই যে আমাদের যে ভার্সন আছে 97 থেকে 2003 ভার্সনের কোনো কাজ করা থাকে তাই সেটাই যে দেখাবে। তো যে বিষয়টা আমরা দিয়ে আমি যদি সেভ দেওয়ার পর এই যে আমরা কিন্তু উপরে দেখছি, এখন আমাদের এই যে যেরকম সেভ উপরে দেখতে পাচ্ছি। আগে কিন্তু এই যে আমি এই ডকুমেন্টে যাওয়ার পর এখানে ওয়ার্ড, এই যে এখান থেকে এটা কিন্তু দেওয়া আছে ওয়ার্ড, কিন্তু আমরা এখানে যদি যাই, এখানে যাওয়ার পর এই যে কম্পাটিবিলিটি মোড, এই যে এরকম এটা কিন্তু দেখাচ্ছে কম্পাটিবিলিটি মোড। তো এই বিষয়টা আমরা চাইলে কাজটা করতে পারি, যে এই কম্পাটিবিলিটি কাজটা। এখন আমি যদি এই যে কনভার্ট দিই, এই যে কনভার্টে যেটা কিন্তু দেখতে পাচ্ছি কি, এই যে আমাদের এই যে কম্পাটিবিলিটি এই যেটা কিন্তু আমাদের দেখাচ্ছে, যে আমাদের এখান থেকে যদি এখানে যাই তাহলে কম্পাটিবিলিটি মোড, তো এটা কিন্তু দেখাচ্ছে। আমি যেটা কনভার্ট করে আবার এই যে আমাদের লেটেস্ট মোডে নিয়ে আসতে চাই, সেম আমরা কনভার্টে ক্লিক করে ওকে দিই, ক্যান্সেল দিলে তো হবে না, ওকে দিলে যে ওয়ার্ড ডকুমেন্ট যেটা কিন্তু চলে আসলো। আবার আমরা কিভাবে করতে পারি, ধরো আমাদের এখান থেকে আমাদের ফাইল মেনুতে আসলাম, নিউতে আসার পর আমি ধরো এডুকেশন বা কার্ডস বা কোনো জায়গায় একটা ক্লিক করলাম, করার পর এখান থেকে আমি ধরো এখান থেকে জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি ধরো এখান থেকে এডুকেশন একটা এই যে নিলাম, ফাইল নিলাম, নেওয়ার পর আমি এখন ধরো এখান থেকে নেওয়ার পর এই যে আমরা এখানে আমরা ক্রিয়েট দিলাম, দেওয়ার পর এখন আমি এইখান থেকে এই যে যখন বিষয়টা করার পরে এই যে আমরা এখান থেকে ছবি, এই যে এভাবে কিন্তু বিষয়টা চলে আসলো। বিষয়টা হওয়ার পর এখন আমি যদি এখান থেকে কি করি, আমরা ফাইল মেনুতে যে এই যে আমরা এখান থেকে আমরা চেক ফর ইস্যু, এখন এখানে ক্লিক করে এখন আমি ধর এখানে কি করি, এই যে আমাদের কোনটা, এই যে চেক কম্পাটিবিলিটি, এখানে ক্লিক করলে আমরা এই যে আমাদের এখানে কি দেখাচ্ছে বিষয়টা চেক কম্পাটিবিলিটি, মানে আমাদের এখান থেকে আমরা আমাদের এই যে ডকুমেন্টটা আছে, এই ডকুমেন্টের মধ্যে যদি 1900 মানে আমাদের এই যে এখান থেকে আমাদের এই ডকুমেন্টটা মানে আমাদের যে এখান থেকে যে উইন্ডোজটা আমাদের কত ভার্সন, আমার উইন্ডোজ মানে এখান থেকে আমার কম্পিউটারটা আমাদের
আমাদের 13 ভার্সন। এখন এখানে আমাদের কি দেখাবে, এই 2013 বা 2010 আমাদের এখান থেকে আমাদের আগের যে ভার্সনগুলা সেগুলা এখান থেকে মানে সেই ভার্সনের যদি কোনো কাজ এদিকে করা থাকে তাহলে সেইটা আমরা এখান থেকে এই যে এদিকে আমাদের কি কি করা আছে যেগুলো দেখাবে, এই যে আমাদের অ্যারো ধরবে, এই যে বিষয়টা কিন্তু এই যে অ্যারো ধরতেছে, এই যে আমাদের এই যে একটা এই যে এভাবে এরকম কিন্তু আমাদের অ্যারো ধরে। তো এই বিষয়টা আমরা করতে পারি। এখন আমি ওকে দিলাম, ব্যাস এই বিষয়টা তোমরা করতে পারো। ব্যাস এখন আমি তোমাদের বিষয় দেখাই দিলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কিভাবে আমরা আমাদের যেখান থেকে এমএস ওয়ার্ডের মধ্যে আমাদের কোনো ইস্যু চেক করার জন্য কিভাবে আমরা আমাদের আর কি এই যে ফাইল মেনু থেকে এই যে চেক ফর ইস্যুতে গিয়ে আমাদের ইন্সপেক্ট ডকুমেন্ট, পরে চেক অ্যাক্সেসিবিলিটি, পরে আমাদের চেক কম্পাটিবিলিটি কাজটা করতে পারি, এই বিষয়টাই আজকে আমি তোমাদের সুন্দর করে বুঝিয়ে আমাদের বললাম। তো এখন আমি তোমাদের বিষয়ে দেখানোর পর এবার আমি চাইলে এমএস ওয়ার্ডের মধ্যে ইস্যু চেক করার জন্য ইন্সপেক্ট ডকুমেন্ট, চেক অ্যাক্সেসিবিলিটি এবং চেক কম্পাটিবিলিটি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।